আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের এইচটিএমএল টিউটোরিয়াল ফর বিগিনার পর্ব 8-এ আপনাদের স্বাগতম জানাই। আজকের পর্বটি স্টাইল অ্যাট্রিবিউটের উপরে। তো আজকে আমরা স্টাইল নিয়ে আলোচনা করব, আর স্টাইল খুবই সুন্দরভাবে আমরা দেখব। এতদিন তো অনেক আমরা প্রোগ্রামিং করেছি, আগের যে কাজগুলো করেছি মূলত অনেক কিছুই তো করেছি, তাই না? কিন্তু আজকে আমরা আগে তো আমরা শিখেছি প্যারাগ্রাফ অনেক কিছু লিখেছি এরকম। সাপোজ আমি এখানে একটা হেডিং ওয়ান নেই, নিয়ে এটাকে এন্ট্রি দিয়ে বলি যে স্টাইল, এই লেখাটা লিখি স্টাইল অ্যাট্রি। তো এই স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম, এটাকে সেভ করলাম। আমরা তো এটা মোটামুটি জানি, তাই না? এটাকে একটু প্রিভিউ দেখে নেই। সো প্রিভিউটা একটু দেখে নিই, একটু পুরাতন কায়দাগুলো। তো এই যে প্রিভিউ দেখলাম যে স্টাইল অ্যাট্রিবিউট যে লেখাটি রয়েছে, সেই লেখাটিকে আমরা যদি একটু মনে করেন যে এরকম সেন্টার টেন্টার বা বিভিন্ন লেফট রাইট বিভিন্ন জায়গায় যদি একটু মুভমেন্ট করাতে চাই আর কি, বা অনেক স্টাইল করতে চাই লেখাটাকে, যে হেডিং লেখাটা রয়েছে হেডিং লেখাটা আরও বড় করব, হ্যাঁ, তাহলে আমাদেরকে কী করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে স্টাইল নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর আমরা তো অ্যাট্রিবিউট পর্বে জানি যে অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হবে। অ্যাট্রিবিউট লিখতে গেলে যেমন আমরা এই হেডিংয়ের এটাকে আরও বড় করব, তাহলে আমরা কি করব? এই H1-এর ভিতরে আসব, আসার পরে এখানে স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট দেবো। অ্যাট্রিবিউট লেখার পরে আমরা কি করব? ইকুয়াল টু সাইন দেব, দেওয়ার পরে আমরা ডাবল কোটেশন রাখবো। এখন এই অ্যাট্রিবিউটের জন্য আমরা তার ভ্যালু নির্ধারণ করব। আমরা কি বলেছিলাম? এই স্টাইল অ্যাট্রিবিউটের মানে সাইজ একটু বড় করব, তার মানে ফন্ট সাইজ বড় করব বা টেক্সট সাইজ বড় করব। তো এখানে আমরা ফন্ট সাইজ বড় করব। ফন্ট সাইজ নামক একটা হচ্ছে ভ্যালু রয়েছে, এর ভ্যালু লার্জ মিডিয়াম যেটা করবেন। যেমন আমি এখানে যদি এক্স লার্জ করি বা এক্স লার্জ করি বা লার্জ আর করি, সাপোজ এখানে লার্জ লিখলাম, হ্যাঁ, লার্জ লিখে এটাকে আমরা কী করলাম? সেভ করলাম। আমরা এটাকে রান করলাম, এটা খুব ছোট হয়ে গেল, তাই না? এটাকে লার্জের একটা, তারপর এক্স লার্জ, হেডিং ওয়ানের থেকেও তো ছোট হয়ে গেল। আমরা কিন্তু এই ক্ষেত্রে এরকম না লিখে আমরা কি করব? প্রথমত আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা এখানে তার একটা সাইজ দিতে পারি, যেমন 55 পিক্সেল, বা পিক্সেল না দিয়ে 55 পিটি দিয়ে দিই। হ্যাঁ, এরপর এটাকে রান করি সেভ করে। দেখো আমাদের কিন্তু অ্যাট্রিবিউটটা যে আমরা হেডিং ওয়ান দিয়ে যেটা লিখেছি সেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা আমরা যদি আরও একটু ভালো করে জানতে চাই যে আর একটা হেডিং ওয়ান লিখি, তাহলে এটার হয় হেডিং ওয়ান আর একটা লিখলাম, এর ভিতর লিখলাম ABC স্টাইল লিখলাম, ঠিক আছে? এটাতে কোনো আমরা অ্যাট্রিবিউট ইউজ করবো না, বাট আমরা দেখতে চাচ্ছি যে আমরা যেটা উপরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেছি আর যেটাতে নন স্টাইল রয়েছে, এই দুটার মধ্যে গ্যাপ কত। দেখো আমরা এটাতে 55 পিটি ইউজ করেছি, যার কারণে অনেক বড় হয়ে গিয়েছে। আর এটাতে আমরা কিন্তু কোনো ইউজ করিনি, যার কারণে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে রয়েছে। তাহলে এটাকে যদি আমি পিটির জায়গাতে যদি PX লিখি, পিক্সেল রেখি, লিখতেই পারি। সো এটাকে সেভ করি, এবার রান করি। এটা কিন্তু আগের থেকে একটু ছোট হয়েছে, আগের থেকে ছোট হয়েছে। সো এরপরে যদি আমরা এটাকে আরেকটু অত বড় দরকার নেই, আমরা 50-তে রাখি, 50px-এ রাখি এবং সেভ করি, এবার রান করি। আমরা দেখছি যে এটা মোটামুটি স্টাইল রয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে স্টাইল অ্যাট্রিবিউট লেখাটা আমরা সেন্টারে আসবে। ওয়ান কাইন্ড অফ আমাদের যেই হলো সরি google0.com আমরা যাই। এই যে আমাদের সাইটটা রয়েছে, এই সাইটে যে এই গুগল জিরো যে লেখাটা যেরকম সেন্টারে রয়েছে, এরকম আমরা এই অ্যাট্রিবিউট লেখাটাকে সেন্টারে যদি নিতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে স্টাইলে গিয়ে এই স্টাইলের ভিতরেই, এই স্টাইল যেখানে সাইজ আছে এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে টেক্স অ্যালাইন নামক একটা হচ্ছে ভ্যালু রয়েছে। সে ভ্যালুর পর আমাদেরকে এখানে সেন্টার লিখতে হবে। ও একটা কথা বলতে ভুলেই গিয়েছি, যখন আমরা স্টাইল লিখবো, স্টাইলের মধ্যে যখন আমরা কোনো ভ্যালু লিখবো, সেই ভ্যালুর নামটা আমরা ডিফাইন করব, তারপরে হলো ক্লোন, ঠিক আছে? এই যে এখানে ক্লোন ব্যবহার করব। ক্লোনের পরে আমরা তার একটা ফিক্সড ভ্যালু লিখব, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালুর নেম, এবং তারপরে তার ভ্যালু দিতে হবে আমাদেরকে। যেমন এটা ফন্ট সাইজ, এর ভ্যালু হচ্ছে 50px। টেক্সট অ্যালাইন, এর ভ্যালু হচ্ছে সেন্টার, রাইট, লেফট ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি এটাকে সেভ করি,
এই যে আমরা হলো টেক্সট অ্যালাইন মানে এই লেখাগুলো সেন্টারে চলে যাবে, সেটার জন্য আমরা ডিরেকশন দিয়েছি, চলে এসেছে। এখন এই লেখাটা যদি আমরা কোনো কালার করতে চাই বা কোনো ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে স্টাইলের ভিতর থেকে সেই কাজটা করতে হবে। আমরা স্টাইলের ভিতর থেকে এটাকে কালার করতে পারি এই লেখাটুকুকে, ঠিক আছে। চলো এই লেখাটাকে আমরা গ্রিন কালার করব। তাহলে কি করবে, এখানে বসে আমরা লিখব যে কালার। কালার লেখার পরে আমরা যে কালারটা দিতে চাবো এখান থেকে দিতে পারি, অথবা বেসিক্যালি লিখে দিতে পারি গ্রিন, লিখে দিলাম। এরপর এটাকে সেভ করলাম এবং এটাকে রান করলাম। হ্যাঁ, আমরা কি শিখে গেলাম, আমরা কিন্তু অলরেডি একটা স্টাইল করা শিখলাম। লেখাটা সেন্টারে নিয়ে আসলাম, লেখাটাকে বড় করলাম, লেখাটাকে রং দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা কিন্তু স্টাইলের একটা বেসিক ফরম্যাট শিখলাম। এই যে স্টাইল, এটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করব। এটাকে আরও বড় করতে পারি, হ্যাঁ, এটাকে আমরা বোল্ড করতে পারি, হ্যাঁ, অনেক স্টাইল রয়েছে, সেগুলো তো করবই। কিন্তু আমরা এই যে কাজটা করলাম, এই কাজটি আমাদের কিন্তু খুবই কাজে আসবে। সো এই যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি লেখাগুলো লেফট রাইট টপ বটম, তারপরে এর ভিতরে কিন্তু মার্জিনের বিষয়টিও রয়েছে, যে এটার চতুর্দিকে ফ্যাডিং রয়েছে, সব কিছু কিন্তু এই স্টাইলের ভিতর ইউজ করা যায়। আর আমরা এই যে স্টাইল অ্যাট্রিবিউটটা যেটা ব্যবহার করছি, এই স্টাইল অ্যাট্রিবিউটটি হচ্ছে এই যে আমরা এখানে ব্যবহার করেছি। আমরা যদি এটাকে মনে করো এখান থেকে কপি করে সেম জিনিসটাকে কপি করলাম, আমরা কিন্তু এই জিনিসটাকে বিভিন্ন জায়গায় কপি পেস্ট করতে পারবো, করে সেখানকার সাইজ বা এইটার মনে করি গ্রিন আছে, আমার গ্রিন ডার্ক গ্রিন দিলাম, হ্যাঁ, তারপরে এটার আমার সাইজ 50 আছে, এটা আমার 50 দরকার নেই, এটা আমার 40 হলেই হবে, এই যে দিলাম। এটা সেন্টারে আছে, এটা আমরা টেক্সটের অ্যালাইন যেটা আছে সেন্টারে আছে, আমার সেন্টারের দরকার নাই, এটা আমার রাইটের দরকার, RIGHT রাইট লিখে দিলাম, ঠিক আছে। আমরা এটাকে সেভ করে নিলাম, দেন আমরা এটাকে দেখতে পারি ডিসপ্লেতে। দেখুন, দেখতে পাচ্ছেন যে স্টাইল এখানে রয়েছে এবং এখানে ডার্ক গ্রিন যেটা রয়েছে সেটা এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা স্টাইলের মাধ্যমে আমরা যে টেক্সটগুলো আছে এগুলোকে এক জায়গায় আরেক জায়গায় মুভমেন্ট করাতে পারি, বা অবজেক্টও যেটা নিব সেই অবজেক্টটাকেও এক জায়গাতে আরেক জায়গায় মুভমেন্ট করাতে পারবো, এবং সেগুলো HTML ট্যাগের ভিতরে আমরা ট্যাগের ভিতরে এই কাজগুলো করতে পারবো। আরেকটি বিষয় বলে দিই, এটা ইনলাইন CSS, অর্থাৎ এটাই কিন্তু ইনলাইন সিএসএস যে 3টা ফর্ম আছে তার মধ্যে এটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইনফেস সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা ইনলাইন সিএসএসটাই স্টাইল দিয়ে ডিক্লেয়ার করা হয়। এই স্টাইলটাকে এক্সট্রা করে যখন কোথাও লেখা হয়, এক্সট্রা করে বলতে কি, যখন কোনো একটা পেজ তৈরি করে লেখা হয় সেটাকে ক্যাসকেড শিট মানে স্টাইল শিট বলা হয় আর কি, সিএসএস বলা হয়। তো সেই স্টাইলটাকে পরবর্তীতে কল করে অ্যাড করতে হয়। তো আমরা আজকে জানলাম যে স্টাইলের মাধ্যমে আমরা লেখাটাকে বড় করতে পারি, সাইজটা বড় করতে পারি, সেন্টার রাইট লেফট বটম করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এমনকি আমরা চাইলে এখন ব্যাকগ্রাউন্ডও একটা কালারের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিই, মানে বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। আমরা তো লেখার ব্যাকগ্রাউন্ড তো ওখানে আছে। এবার হলো এখানে বডিতে লিখলাম স্টাইল ইকুয়াল টু এই হলো ব্যাকগ্রাউন্ড কালার, বা ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারি, একটা হালকা ইয়েলো টাইপের আমরা ভেনকিউ নিয়ে আসি কালার, এই মানে নিয়ে আসার পরে আমরা এটাকে সেভ করে নাও ডিসকিউ। তো রান করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। তা আমরা কি করলাম, আমরা কিন্তু মোটামুটি এটা চোখে ধরছে আলো, তো এই আলো তো চোখে ধরলে তো সমস্যা, তাহলে আমাদের এটাকে একটু পুশ করি, করার পরে কালারটাকে একটু চেঞ্জ করি। এই ধরো যে এরকম একটু কালার নিতে পারি আমরা, হালকা হালকা, এটা মানে অনেক হালকা নিতে পারি। তারপর সেটাকে সেভ করে রান করি, তারপরে দেখতে পারি ইয়েস এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে বুঝবো, যে আমরা যে স্টাইলগুলো দেখালাম আপনাদেরকে, আপনারা এইভাবে বেসিক টেস্ট করেন, এবং আমরা পরবর্তীতে 1 বাই 1 আপনাকে জিনিস আরও দেখাবো, যেহেতু এর পরের কাজ হবে কোটেশন দেখাবো, মানে ইনটেন্ট এবং কোটেশনের মধ্যে মানে উক্তি উদ্ধৃতি দেওয়ার যে একটা সেইটা আমরা দেখাবো, অ্যাব্রিভিয়েশন দেখাবো, অ্যাড্রেস দেখাবো। হ্যাঁ, তো আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই যদি কেউ এরকম HTML লার্নিং করতে চায় তাকে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। সো আল্লাহ হাফেজ।